আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ থাকবে, আইআরজিসি। ইসলামাবাদে যুদ্ধ বন্ধের আলোচনায় বসতে পারেন ট্রাম্প। ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত। গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়ালো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। হরমুজ প্রণালীতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গুলি চালানো হয়েছে। শনিবার ১৮ এপ্রিল এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়। জগ অর্ণব এবং সানমার হেরাল্ড নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতি হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে এই ঘটনার পর জাহাজ দুটিকে আবার ফিরে যেতে হয়। এর আগে শনিবারই ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে। এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এই ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ নৌপথটি ফের বন্ধ ঘোষণা করে ইরান। আইআরজিসি নৌবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানায়, ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে ততদিন হরমুজ প্রণালীর অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে যাওয়ায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবার আগের অবস্থায় ফিরে গেছে। আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ থাকবে, আইআরজিসি। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। তাদের দাবি, কিছু জাহাজ চলাচল করলেও যুক্তরাষ্ট্র এখনও ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়নি। এ কারণে প্রণালীর দিকে আসা যে কোনো জাহাজকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ করে তারা যুক্তরাষ্ট্রকে চাপ দিতে পারবে না। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে সব ধরনের সমঝোতা পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত নৌ অবরোধ চালু থাকবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এবং পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত রয়েছে। একই সময়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, একটি অভিন্ন কাঠামোয় দুই পক্ষ একমত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনা শুরু হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। ইসলামাবাদে যুদ্ধবন্ধের আলোচনায় বসতে পারেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি আলোচনাকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নতুন করে সংলাপের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চলতি সপ্তাহান্তেই দুই দেশের প্রতিনিধিরা আবার আলোচনায় বসতে পারেন। তবে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরের উপর অবরোধ বজায় রাখা এবং এর পাল্টা হিসেবে ইরানের হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়ায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমান ১৪ দিনের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। এর আগেও ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছিল, তবে তা কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। এরপরও শান্তি উদ্যোগ চালিয়ে যাচ্ছে পাকিস্তান।
দেশটির সেনাপ্রধান আসিম মনির সম্প্রতি ইরান সফর করেন এবং সেখানে শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন, যা দুই পক্ষের কিছু মতপার্থক্য কমাতে সহায়তা করেছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সৌদি আরব, কাতার ও তুরস্কে কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা থাকলেও বড় ধরনের মতভেদ এখনও রয়ে গেছে। বিশেষ করে হরমুজ প্রণালী আবার বন্ধ হয়ে যাওয়াকে পরিস্থিতির অবনতি হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির শর্ত যথাযথভাবে মানা না হলে স্থায়ী শান্তি চুক্তি হওয়া কঠিন হবে। সব মিলিয়ে ইসলামাবাদকে ঘিরে নতুন আলোচনার আশা তৈরি হলেও একই সঙ্গে উত্তেজনা ও অনিশ্চয়তাও বাড়ছে। ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত। ভারতীয় কিছু তেল শোধনাগার সম্প্রতি ইরান থেকে জ্বালানি তেল আমদানি করে তার মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। এসব লেনদেন ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, খবর রয়টার্সের। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার সমুদ্রপথে জ্বালানি তেল বাণিজ্যের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে, যাতে যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনা যায়। এই সুযোগের মধ্যেই ভারতের কোম্পানিগুলো আবারও ইরানি তেল কেনা শুরু করেছে। এই প্রেক্ষাপটে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রায় 9 বছর পর প্রথমবারের মতো ইরান থেকে প্রায় 20 লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার মূল্য আনুমানিক $20 কোটি। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী কয়েকটি জাহাজও ভারতের বন্দরে নোঙর করেছে এবং এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস করেছে বলে জানা গেছে। সূত্রগুলো বলছে ইন্ডিয়ান অয়েল ও রিলায়েন্স দুটি প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে ইউয়ানে অর্থ পরিশোধ করছে, যা পরে ইরানি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে আইসিআইসিআই ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন ইরানি তেলের ওপর থাকা সাময়িক ছাড় আর বাড়ানো হবে না এবং এই শিথিলতার মেয়াদ রোববার শেষ হচ্ছে। গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২,০০০ ছাড়াল। গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৭২,৫৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার ১৮ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১,৭২,২৭৪ জন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও ৮টি মরদেহ গ্রহণ করেছে, যার মধ্যে ৭ জন সদ্য পরিচালিত হামলায় নিহত হয়েছেন এবং একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২,১৭১ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৭৬১টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মার্টার্স অ্যাপ্রুভাল কমিটি কর্তৃক যাচাই বাছাইয়ের পর সম্প্রতি মোট নিহতের তালিকায় আরও ১৯৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজার বিশাল এলাকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অসংখ্য ভুক্তভোগী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের অব্যাহত হামলা এবং ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকারী দলগুলো অনেক এলাকায় পৌঁছাতে পারছে না, যা হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিরূপণের কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে।